প্রমিতা সকলের কাছে ক্ষমা চায়। প্রমিতা বলে, আমার কাছে রাঙাকে এভাবে লুকিয়ে রাখার ছাড়া আর কোনো উপায় ছিল না। আমিই সেই ব্যক্তি যে রাঙাকে বলেছিল জঙ্গলে লুকিয়ে থাকতে, আর আমিই সেই যে রাঙাকে এভাবে ছদ্মবেশে নিয়ে এসেছিল এই বাড়িতে। আমি সমস্তটা জানতাম, আর এই সমস্ত কিছুই আমার প্ল্যানেই হয়েছে। এরপর নবারুণের কাছে গিয়ে প্রমিতা বলে, আমাকে ক্ষমা করে দাও নবারুণ। আমি জানি তুমি অনেক আঘাত পেয়েছো, কষ্ট পেয়েছো, কিন্তু আমি তোমাকে কিভাবে এই সত্যিটা বলতাম বলো? তাহলে তুমি এক্সাইটমেন্টে সবাইকে বলে ফেলতে, আর তোমার এক্সাইটমেন্ট দেখে যারা রাঙার শত্রু রয়েছে তারা সতর্ক হয়ে যেত। একলব্য বলে, কিন্তু মা, তুমি তো আমাকে বিশ্বাস করতে পারতে, আমাকে অন্তত জানাতে পারতে। তখন প্রমিতা বলে, কিভাবে জানাবো আকু? ওই যে নৃসিংহ প্রসাদ আর ওর মেয়ে, ওরা যে একটা বড় ক্রিমিনাল, ওদের ধরার জন্য তোকে আমি সত্যিটা জানাতে পারিনি। রাঙা বলে, আচ্ছা উড়ানবাবু, ওই ইনিহা বলেছিল ওর সঙ্গে নাকি তোর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কেমন সম্পর্ক রয়েছে? ও কেন বলেছিল এই কথা? এদিকে একলব্য তো খুব রাগ হয় রাঙার উপরে। তাকে সত্যিটা না জানানোর জন্য একলব্য রাগের মাথায় বলে দেয়, আমার ইনিহার সাথে সম্পর্ক রয়েছে, আর যদি ওর সাথে সম্পর্ক থাকেও তাতে তোমার কি রাঙা? তুমি তো আমার কেউ না। যদি আমার কেউ হতে তাহলে আমাকে সত্যি কথাটা জানাতে। এত বড় মিথ্যেটা আমার সামনে তুমি বলতে না। এরপর রাগ করে একলব্য চলে যায় ওপরে। এদিকে বৃন্দাও বলে, একলব্য তো ঠিক কথাই বলেছে, ওর সাথে এনার সম্পর্ক রয়েছে। আচ্ছা রাঙা, তুই কেন একলব্যর সাথে এইভাবে কথা কাটাকাটি করছিস বলতো? তখন রাঙা বলে, বড় বৌদি, তুই বুঝতে পারছিস না, এটা উড়ানবাবুর অভিমানের কথা, আর আমি ওনার অভিমান ভাঙবই। অভিমান হওয়াটাও স্বাভাবিক। আমি সত্যি অনেক বড় অন্যায় করে ফেলেছি, ওনাকে সত্যিটা জানানো উচিত ছিল আমার। কিন্তু বড় বৌদি, তুই চরখায় তেল দে, নিজের চরখায় তেল ছাড়া তোর আর কিছুই দেওয়া যাবে না, কারণ তোর সময়ও শেষ হয়ে আসছে। এদিকে রাঙাও একলব্যর সাথে ঘরে চলে আসে। রাঙা দরজাটা আটকে দেয়। তখন একলব্য বলে, তুমি আমাকে এত বড় সত্যিটা বললে না রাঙা। যতবার তুমি আমাকে ছুঁয়েছো, স্পর্শ করেছো, আমার মনে হয়েছিল যে তুমি আমার রাঙাবতী, কিন্তু জঙ্গলের মেয়েদের মতো সাজগোজ করে ওভাবে তুমি বিভিন্ন আওয়াজ করে আমাকে বিভ্রান্তি করে দিয়েছো। কিন্তু রাঙা একলব্যকে পেছন থেকে জড়িয়ে ধরে। একলব্য বলে, কি হয়েছে এখন জড়িয়ে ধরছো? ছাড়ো আমাকে। যখন আমাকে তুমি সত্যিটা বলার প্রয়োজন মনে করোনি তখন মনে ছিল না? এরপর রাঙা বলে, তোকে যে অনেক কিছুই বলার রয়েছে উড়ানবাবু। এরপর কিভাবে রাঙা জঙ্গল থেকে এরকম একটা ছদ্মবেশ নিয়েছিল প্রমিতার কথা মতো, সেই সমস্ত ঘটনা একলব্যকে বলতে থাকে। তারপরে বলে, আমি যদি তোকে সত্যি কথাটা বলে দিতাম তাহলে তো তুই সবসময় আমার চিন্তা নিয়েই থাকতিস উড়ানবাবু। তখন কি হতো বলতো? যারা এত বড় একটা ক্ষতি করার চেষ্টা করেছে আমার, তাহলে আমি তাদেরকে কোনোভাবেই ধরতে পারতাম না। আর আমি তো জানি তুই আমাকে ঠিক কতটা ভালোবাসিস। একলব্য বলে, কে বলেছে তোমাকে আমি তোমাকে ভালোবাসি? রাঙা হালকা হেসে বলে, ঠিক আছে, বাসিস না তো বাসিস না, কিন্তু উড়ানবাবু, তুই যদি ভেঙে পড়তিস সেই সময়, তখন আমার কি হতো? তুই তো আমার শক্তিরই, আর তোকে ভেঙে পড়তে আমি কোনোভাবেই দেখতে পারতাম না। এরপর একলব্য বলে, তাহলে যে সাধিকা রূপে ছিল আশ্রমে সে কে? তোমার যমজ বোন? রাঙা বলে, সে তার কাজ করতে এসেছিল, এখন সে আবার নিরুদ্দেশ হয়ে গেছে। তোকে আমি পরে সমস্ত কিছু বুঝিয়ে বলবো। একলব্য বলে, বেশ, তুমি তাহলে যখন বলবে তখন আমার সাথে কথা বলতে এসো। এখন যেহেতু আমাকে কিছু বলবে না, তাহলে আমার সাথে কথা বলতে হবে না। এরপর রাঙাকে ঘর থেকে বের করে দেয় একলব্য। এরপর দেখা যায় রাত্রিবেলা প্রমিতা একা একা কারোর সাথে কথা বলছে, আর বলছে, আমি এখনই যাচ্ছি নর্থ বেঙ্গলে, এখনই যাচ্ছি। এরপর প্রমিতা বেরোতে গেলে রাঙার সাথে দেখা হয়ে যায়। রাঙাকে প্রমিতা বলে তাকে এখনই নর্থ বেঙ্গলে যেতে হবে, কারণ বর্ডারে অনেক কিছু কালোবাজারি চলছে, তার জন্য তাকে যেতেই হবে। আর প্রমিতা রাঙাকে বলে একলব্যকে সামলে রাখতে, কারণ একলব্য রাঙার উপরে খুবই রাগ করে রয়েছে। রাঙা বলে সে ঠিক সামলে নেবে একলব্যকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।